ভিলেন মিশা সওদাগর, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয় গুলশানে, ঢাকার গুলশানে। গত 1-2 মাস আগে আমি ঢাকা গুলশানে গিয়েছিলাম। যাওয়ার পরে আমার সঙ্গে আপনারা দেখবেন বাংলাদেশের একজন অভিনেতা আছে, যাকে খলনায়ক বলা হয়, মিশা সওদাগর। তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। যেটা সত্য সেটা বলছি। এটা মাঝে মাঝে হয় যে আমরা বাহির থেকে যা দেখি ইনসাইড আসলে তা থাকে না। कभी कभी हम बाहर जो देखते हैं अंदर में वो नहीं होता, और कभी कभी ऐसा लगता है कि ये होकर रहेगा लेकिन ऐसा नहीं होता। তারিক জামিল বলেন যে মাঝে মাঝে বাহির থেকে দেখে মনে মানুষটা অনেক খারাপ, কি যেন কথা বলবেন মনে হবে যায় হায় হায় এত সুন্দর মানুষ তো আমি আমার জীবনে কখনোই দেখি নাই। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তা আমি যখন গুলশানে গেলাম, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টরের কাছে। ডক্টরের কাছে বসলাম, তো ডক্টর বললেন যে আমার কাছে এখানে স্যার আছেন, মিশা সওদাগর আছেন, তো আমি চাই আপনি সাক্ষাৎ করেন। আপনি এখানে আসছেন, যদি উনি জানে যে আমি দেখা করাইনি আপনার সাথে, তাহলে আমাকে অনেক রাগ করবেন যে দেখা কেন করালাম না আপনাকে তার সাথে। তো আমাকে নিয়ে গেল ওনার কাছে কথা বলার জন্য, সাক্ষাৎ করবার জন্য। আমি গিয়ে সালাম দিলাম, কথা বললাম। মানে I was just shocked to meet him and I was surprised। দেখেছি কেমন আর আসলে সে কেমন। পার্সোনাল লাইফে সে খুবই সফট মাইন্ডেড, খুবই রিলিজিয়াস, অ্যান্ড মাশাআল্লাহ হি হ্যাজ আ ব্রড মাইন্ডেড পার্সোনালিটি। আমাকে সরাসরি বললো যে হুজুর, আই নো দ্যাট আই এম ডুইং সামথিং রং অ্যান্ড ইনশাআল্লাহ অন ডে আই উইল কাম ব্যাক টু দ্য দিন। অথচ আমি ভুল করি, এটা আমি জানি যেটা আসলে ঠিক না। আমার ইচ্ছা একদিন আমি আপনার মতো হব। আলহামদুলিল্লাহ পড়া এটা ইচ্ছাটা সে খুব সুন্দরভাবে আমাকে বললো। অ্যান্ড হোয়াট I felt mashallah he will come back inshallah, one day he will come back and he will leave everything inshallah। মানুষ কিন্তু কিছু কিছু কাজ করে বাধ্য হয়ে, প্রফেশন হয়ে যায়, পরিবেশটা এরকম হয়ে যায়। তো যারাই বাংলাদেশে যেই কাজ করছে সবার জন্য আমাদের হৃদয়ে একটা ভালোবাসা থাকবে তো ইনশাআল্লাহ। আমার সঙ্গে ওনার সাক্ষাৎ হলো, আমার কাছে একটু মনে হয়নি যে তিনি আসলে খলনায়ক। আর সত্য কথা, আমি টু বি অনেস্ট উইথ ইউ যারা আসলে ভিলেন ক্যারেক্টার এর রোলটা প্লে করে, তারা ভার্চুয়াল লাইফে ভিলেন হলেও কি হবে, বাস্তবিক জীবন তারা আসলে রিয়েল হিরো। ঠিক না বলে? বাস্তব কথাই। আপনি মিশার জীবন দেখেন, জীবনে একটাই বিয়ে করছে, একটার সঙ্গে আজীবন কেটে যাচ্ছে। আর আমি কারো নাম উল্লেখ করলাম না, আমি কারো নাম উল্লেখ আসলে করতেও চাই না। তাহলে আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম, যেটা আমরা আসলে দেখাই, মানে আমি সহ আমরা যা দেখাই সবসময় আসলে তা হয় না। আমি ওনার জন্য দোয়া করলে ওনাকে পরিপূর্ণ নেক হায়াত দান করব, সকলেই পড়ে আমিন। তাহলে বোঝা গেল ইসলাম বড় হওয়া শেখায়, বড় মন রাখা শেখায়। তো আমি যদি বলতাম প্রথমে গিয়ে ইয়ার ये आप क्या कर रहे हैं, ये तो हराम है, अभी के अभी सब कुछ छोड़ना पड़ेगा, তো বলতো হুজুর আপনাকে সালাম আলবিদা, আপনি যান। এটার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে আগে ভালোবাসো, তারপরে পরিবর্তন করো। আগে পরিবর্তন করবা, সব কিছু ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঠিক না বলেন যুবক ভাইরা? তাহলে আজ থেকে আমরা উদার মন নিয়ে চলব। সে নায়ক হোক, নায়িকা হোক, গায়িকা হোক।